কবির আদরের নাতি আমিন এবং কবির নাতি আসিফ। এখানে আরো ছবি রয়েছে, একটু অপেক্ষা করুন, সবই দেখাবো আপনাদের। পল্লী কবির শ্রেষ্ঠ বন্ধু দীনেশচন্দ্র সেন এবং আরো রয়েছে 1967 সালের এডিনবার্গের হেনরি মিলায়ের সাথে জসিমউদ্দিন, 1972 সালে বঙ্গবন্ধুর সাথে কবি এবং 1972 সালের জার্মানি কিল শহরের হাসপাতালে মেজো ছেলের সাথে কবি। আমাদের পল্লী কবি জসিমউদ্দিনের আরেকটা প্রিয় বন্ধু শিল্পাচার্য জয়নুল আবেদিন ও 1972 সালে বঙ্গ সাহিত্যের সম্মেলনে বঙ্গবন্ধুর সাথে জসিমউদ্দিন। পল্লী কবি জসিমউদ্দিনের নকশি, এটা হচ্ছে পল্লী কবি জসিমউদ্দিনের নাতি। ঠিক নাতির বাপাশে রয়েছে কবির নাতনি মধুমালা। এই সেই মধুমালা যেটা পল্লী কবি জসিমউদ্দিনের নাতনি। পল্লী কবি জসিমউদ্দিনের প্রিয় নাতি ও আমিন ও আরিফের ছবি। পল্লী কবি জসিমউদ্দিনের বাসায় আসলাম, একটু যদি বিনোদনই না করি তাহলে কেমন হয়। পল্লী কবি জসিমউদ্দিনের বাসার প্রবেশদ্বারে ঢোকার পরে হাতের বাম পাশে রয়েছে এই দেখেন দোলনা। শিশু থেকে শুরু করে ছোট বড় সবাই এই দোলনায় দোল খায়, আর দোলটা তারাই খায় যারা শৌখিন। এই পাশে রয়েছে একটি স্লিপার, বাচ্চারা এখানে স্লিপ করে। তো বন্ধুরা, আমি যেখান দিয়ে হাঁটাচলা করতেছি এটা হচ্ছে একটি কবরস্থান। এই কবরস্থানে শুধু পল্লী কবি জসিমউদ্দিন না, তার পিতা আনসারউদ্দিন, পল্লী কবি জসিমউদ্দিন এবং তার সন্তান, তার ওয়াইফ, সমস্ত ব্যক্তিবর্গের কবরস্থান এটা। আমি এখন আপনাদের এই কবরস্থানটা ঘুরে ঘুরে দেখাবো। তবে হ্যাঁ, ঘুরে ঘুরে দেখানোর আগে এই পল্লী কবি জসিমউদ্দিন একটি কবিতা রচনা করেছিলেন। এই কবিতাটা হচ্ছে, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। কবিতাটা লিখেছেন কবি জসিমউদ্দিন। আসুন, আমাদের পল্লী কবি জসিমউদ্দিনের বাসায় ঠিক প্রবেশদ্বারের হাতের ডান পাশে রয়েছে এই কবরস্থানটি। এই কবরস্থানেই শায়িত রয়েছেন আমাদের পল্লী কবি জসিমউদ্দিনের মৃতদেহ। এই যে সামনে দেখতে পাচ্ছেন যে ডালিম গাছটি, এই ডালিম গাছটি নিয়েই কিন্তু তিনি সেই কবিতাটি রচনা করেছেন। কবিতাটা আমি কিছুক্ষণ আগে আপনাদের পড়ে শুনিয়েছি যে এইখানে তো দাদির কবর, ডালিম গাছের তলে, এই সেই ডালিম গাছ। তো যারা আমাদের ফরিদপুর জেলায় পল্লী কবি জসিমউদ্দিনের বাসায় আসেননি বা আসতে চাচ্ছেন, তারা অবশ্যই আসবেন। দেখবেন অনেক সুন্দর সুন্দর স্মৃতি বিজড়িত পল্লী কবি জসিমউদ্দিনের ব্যবহারকৃত অনেক জিনিস রয়েছে এই পল্লী কবি জসিমউদ্দিনের স্মৃতিঘরে। পল্লী কবি জসিমউদ্দিনের বাসার প্রবেশদ্বার দিয়ে যখন আমরা ঢুকি, ঠিক হাতের ডান পাশে কবরস্থানের পাশে আমাদের পল্লী কবি জসিমউদ্দিনের যে বাসায় মানুষরা রয়েছে, তারা এইখানে বিভিন্ন পিকনিকে পর্যটকরা আসে পিকনিকে বিনোদন করতে। তো যখন এখানে বিনোদন করতে আসে অনেকেই নামাজ পড়ে, তাদের নামাজ আদায় করার জন্য এখানে সুন্দর একটি মসজিদ নির্মাণ করছেন। এটাই হচ্ছে সেই নামাজের স্থান পল্লী কবি জসিমউদ্দিনের বাসভবনে।
আমাদের গ্রাম বাংলার পল্লী কবি জসিমউদ্দিনের পিতা নাম ছিল আনসার উদ্দিন। যে আনসার উদ্দিন পল্লী কবি জসিমউদ্দিনের জন্মদাতা পিতা। আমরা এখন তার স্মৃতিঘরে যাব, সেখানে কি কি জিনিসপত্র আছে আপনাদের দেখাবো। এই পল্লী কবি জসিমউদ্দিনের পিতা আনসার উদ্দিনের যে সমস্ত ব্যবহারিক জিনিসপত্র যেগুলো তিনি ব্যবহার করতেন ছোট থেকে বড় পর্যন্ত সমস্ত জিনিস এখানে সংরক্ষিত রয়েছে এই স্মৃতিঘরে। তাকে এখন আপনাদের দেখাবো, আসুন। পল্লী কবি জসিমউদ্দিনের এই যে ব্যানারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বংশ পরিচয়। আমাদের পল্লী কবি জসিমউদ্দিনের দাদার নাম ছিলেন কবির উদ্দিন এবং তার সন্তানের নাম ছিলেন আনসার উদ্দিন। এই আনসার উদ্দিনের পুত্র হচ্ছে পল্লী কবি জসিমউদ্দিন। এই পল্লী কবি জসিমউদ্দিনের আবার যে সন্তানগুলো রয়েছে সেই সন্তানগুলোর নামগুলো কিন্তু এখানে রয়েছে। আপনারা অবশ্যই আমার ভিডিও শেষে আপনারা এই বোর্ডটা চেক দিয়ে দেখবেন, এখানে অনেকেরই বংশ পরিচয় রয়েছে। 1939 সাল, যে সালে পল্লী কবি জসিমউদ্দিনের সাথে বিয়ে হয়েছিল আমাদের মমতাজ বেগম মণিমালার, এই সেই ঘর যে ঘরে পল্লী কবি জসিমউদ্দিনের বাসর রাত হয়েছিল। এই রাতে বিয়ের প্রথম দিনই এই ঘরে চুরি করে নিয়ে যায় চোরেরা। এইখান দিয়েই চোররা ঢুকে এই ঘরের সমস্ত অলংকার এবং গহনা যা ছিল সমস্ত কিছুই চুরি করে নিয়ে যায়। আমাদের পল্লী কবি জসিমউদ্দিনের এটা হচ্ছে তার ঘর। এই ঘরে পল্লী কবি জসিমউদ্দিন তার বাসর রাত পালন করেন। পল্লী কবি জসিমউদ্দিনের স্ত্রী, এখানে তার সাদা কালো একটা ছবি দেওয়া আছে। ছবিটি আজ থেকে অনেক বছর আগের, যদিও অনেক সুন্দর লাগছে। এটাই হচ্ছে মধুমালার বাসভবনে শুধু মধুমালাই বাস করতেন না, এখানে পল্লী কবি জসিমউদ্দিনের পিতা। এবং যতক্ষণ দেখাবো একটু মনোযোগ সহকারে এই ব্যানারগুলো দেখবেন, এখানে কারা কারা রয়েছে।
আমাদের প্রিয় পল্লী কবি জসিমউদ্দিন 1972 সালে যখন জার্মানি গিয়েছিলেন, জার্মানি যাওয়ার প্রকালে তিনি একটি ছবি তোলেন। সেই ছবিটি হচ্ছে জার্মানি অ্যাম্বাসিডর ডক্টর এডউইন ইয়াং ফ্লাইস তার সাথে বিমানবন্দরে একটি ছবি তোলেন। সেই ছবিটি এখানে ফ্রেমের সঙ্গে বাঁধানো আছে। আমাদের পল্লী কবি জসিমউদ্দিনের বাসভবনের ভেতরে শুধু মিউজিয়ামই নয়, এখানে কিন্তু অনেক সুন্দর একটি দোকানও রয়েছে, যে দোকানে অনেক রকমের জিনিস পাওয়া যায়। যে জিনিসগুলো আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে এখানে কি কি পাওয়া যায়। অবশ্যই আমি আপনাদের সব দেখাবো যে এই দোকানে কি কি পণ্য পাওয়া যায়। ভিডিওটির সঙ্গে থাকুন। পল্লী কবি জসিমউদ্দিনের সেই স্মৃতি বিজড়িত প্রবেশদ্বার দিয়ে ঢোকার পরে ভিতরে যে দোকানটা রয়েছে, এইখানে যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একটা সময় বাচ্চারা নিয়ে খেলাধুলা করত। মাটি দিয়ে তৈরি করা এই জিনিসগুলো এখন বর্তমান বিরলের পথে। দেখুন কত সুন্দর সুন্দর জিনিসগুলো এখানে তৈরি করে করে রেখেছে। এই ধরনের জিনিস দিয়ে কিন্তু পল্লী কবি জসিমউদ্দিন তার বাল্য জীবনে খেলাধুলা করেছে, আমাদেরও সন্তানরা খেলাধুলা করেছে। তবে হ্যাঁ, এখন আমাদের সময় এটা নাই বললেই চলে। তো এই দোকানে যা যা পাওয়া যায় আমি আপনাদের একটু ভিডিওতে দেখাবো, ততক্ষণ আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন যে মাটি দিয়ে বানানো এত সুন্দর সুন্দর কারুকাজ পল্লী কবি জসিমউদ্দিনের বাসভবনের ভিতরে ঢুকলেই আপনারা পেয়ে যাবেন হরেক রকমের মাটির তৈরি জিনিস। মণিমালার পরিহার পল্লী কবি জসিমউদ্দিনের প্রবেশদ্বারের ঠিক বাম পাশে মণিহালা পরিবার। এই পরিবারের এই ঘরের ভিতরে কি কি রয়েছে তা আমরা এখন এই ভিডিওতে দেখাবো। পুরো ভিডিওটি দেখুন যে এই মণিমালা পরিহারের রুমের ভিতরে কি কি সংরক্ষিত রয়েছে। তো আসুন আমাদের সঙ্গে দেখি কি দেখা যায় এখানে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আমরা এখন চলে আসলাম কবির ছেলে হাসু এবং বাসুমণির
সেই স্মৃতি বিজড়িত ঘরটিতে, যে ঘরে সংরক্ষিত রয়েছে অনেক কিছু, তাদের ব্যবহারকৃত অনেক কিছু রয়েছে এই স্মৃতি ঘরে। আমরা এখন প্রবেশ করব সেই স্মৃতি ঘরে। ততক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য একটু পাশে থাকুন। তো ভিউয়ার্স, আমরা এখন ভিতরে প্রবেশ করব। এই ঘরে যাদের যাদের স্মৃতি বিজড়িত জিনিসপত্র রয়েছে, যা কিনা তারা ব্যবহার করতো অতীতে, সেই ঘরটিতে এখন আমরা প্রবেশ করব। তো আসুন আমাদের সঙ্গে, আমরা দেখি কি কি দেখা যায় এই ঘরে। আসুন। তো গাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই সেই বিখ্যাত পল্লী কবি জসীমউদ্দিনের সজনবাদিয়া ঘাটে ঢোকার রাস্তা। তো এখন আমরা চলে যাব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? এতক্ষণ আমরা পল্লী কবির ভিডিওতে